আসসালামু আলাইকুম। আজ ছিল আমাদের ইন্দোনেশিয়া সিরিজের বালির উবুদের দ্বিতীয় দিন। তো এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। আমরা আজ 2-3টা জায়গায় গিয়েছিলাম। এর মধ্যে প্রথমে আমরা আমাদের হোটেল থেকে প্রায় অনেকটা দূরেই ছিল। আমরা প্রথমে আজ গিয়েছিলাম মাউন্ট বাতুরে। তো যেতে যেতেই রাস্তার ধারে গতকালকেও বলেছিলাম যে আমাদের প্রচুর চোখে পড়েছে কমলা বাগান। যেতে যেতে কমলা বাগান চোখে পড়লো আবারও। তো ভাবছিলাম ওদের কমলা অনেকটাই মাটির মধ্যে পড়েছিল, ভাবছিলাম হয়তো দু একটা নিয়ে নেওয়া যায় কিনা। তো এরপর যেতে যেতে দূর থেকে মাউন্ট বাতুরের ভিউ দেখে ভালোই লাগছিল। যতই কাছে যাচ্ছিলাম ততই এক্সাইটমেন্ট বাড়ছিল। তো এখানে মূলত বিষয়টা হচ্ছে ইন্দোনেশিয়ার মেইন যে প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে, প্রত্যেকটা জায়গায় তারা টাকা নিচ্ছে। যে কোনো স্পটে আপনি গেলেই টাকা দিতে হচ্ছে, এন্ট্রি ফি দিতে হচ্ছে। এটা হচ্ছে মাউন্ট বাতুরের ভিউ, মেনলি এটা উপর থেকে একটা ভিউ। তারপর আমরা এই ভিউটা দেখে সুবহানাল্লাহ বলার পরে আর তো কিছু বলার থাকে না। এটা দেখে ভাবলাম আমি নিচে একটা লেক যে ছিল, লেকের কাছে যাই। আমাদের দেশের কাপ্তাইয়ের মতন অনেকটা, বাট আমাদের কাপ্তাইয়ের লেকটা এরকমই অনেকটা, বাট পাহাড়গুলো অনেক ছোট। তো তারপর আমরা দেখলাম, দেখে ভাবলাম যে নিচের দিকে যাই। কিছুক্ষণ ছবি টবি তুলে আমরা নিচের দিকে আবার রওনা হলাম। রাস্তা এতটাই আঁকা বাঁকা, যদি অপেশাদার কোনো বাইক রাইডার হয় মনে হয় না খুব ভালোভাবে চালাতে পারবে, বা যদি গাড়ির চালকও ভালো না হয় সে ভালোভাবে গাড়ি চালাতে পারবে না। আল্লাহ মনে হয় সব সৌন্দর্য এখানেই ঢেলে দিয়েছে এমন মনে হচ্ছিল। তো তারপর আমরা নিচে গেলাম। নিচে লেকের পাশে দেখলাম কয়েকজন মাছ ধরছে। তাদের মাছ ধরা কিছুক্ষণ দেখলাম, লেকের আশেপাশে ঘুরলাম, ভালোই লাগছিল। এরপর আমাদের দ্বিতীয় যে টার্গেট ছিল, যে জায়গায় যাব, সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা একটা ওয়াটারফল দেখতে যাওয়ার কথা আজকে। সেখানেও এন্ট্রি ফি ছিল মোটামুটি রিজনেবল প্রাইস ছিল এন্ট্রি ফি। তারপর মন ভরে ভিউ দেখে আমরা রওনা হয়ে গেলাম আমাদের পরের গন্তব্যে। এটা হচ্ছে ওয়াটারফল। এখানে দূর থেকে যতটা না সুন্দর দেখা যায়, কাছে থেকে অবিশ্বাস্য দেখা গিয়েছিল। এতটাই সুন্দর যেটা বলার বাইরে। আমাদের বান্দরবানে যেতে হলে তো ওয়াটারফল কোনোটাতে যেতে হলে অনেকটুকু ট্রেকিং করে তারপর ওয়াটারফলের কাছে যেতে হয়, বাট এটা একদমই ওদের শহরের কাছেই বলা যায়। অনেক ট্যুরিস্ট ছিল, সবাই পানিতে নামছিল, ছবি টবি তুলছিল, ভালো লাগছিল আসলে। এরকম ওয়াটারফল আমরা আমাদের দেশে বা ভারত ছাড়া অন্য কোথাও এত সুন্দর ওয়াটারফল আছে কিনা আমার জানা নেই, আমাদের এশিয়ার মধ্যে অন্তত। তো তারপর আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম, পানিতে নামলাম, ছবি তুললাম, সবাই দেখলাম ফটো তুলছে। এই তো এই ওয়াটারফলটা দুই দিক থেকে দুই নাম। আপনি একদিক থেকে ঢুকলে এক রকমের নাম পাবেন এবং অন্য দিক থেকে ঢুকলে অন্য রকমের নাম পাবেন, বাট এন্ট্রি ফি সম্ভবত একই। আমি ওয়াটারফলের লোকেশনটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর এটা হচ্ছে আমাদের দেশে ধান ক্ষেতের মতন অনেকটা, ওয়াটারফলের কাছেই ছিল। অলমোস্ট এই জায়গাটা দেখলে মনে হয় যে আমাদের দেশেই আছি অনেকটা। তারপর আমাদের তৃতীয় গন্তব্য ছিল, আমরা একটা বিচে গিয়েছিলাম, ব্ল্যাক স্যান্ড বিচ। সবসময় আমাদের দেশে বালু দেখেছি সাদা, সমুদ্রের বালি। এখানে আসার পর বুঝতে পারলাম যে বালি কালো হয়, আর সমুদ্রের ঢেউ সে তো মাথা নষ্ট ঢেউ। এবং দূরে দেখা যাচ্ছে যে এই দ্বীপটা, সেটা হচ্ছে নুসা পেনিদা, সেটা আরেকটা আইল্যান্ড।
আমাদের নেক্সট যে টার্গেট সেটা নুসা পেনিতে যাওয়ার টার্গেট আছে। তো তারপর আমরা বিচে ঘুরলাম, মানে ঢেউ দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে এত বড় ঢেউ কিভাবে, আমাদের কক্সবাজারেও মনে হয় না এত বড় ঢেউ কখনো আমি দেখেছি। আর আনকমন যে জিনিসটা ছিল ব্ল্যাক স্যান্ড, পাথরগুলো ছিল কালো, সো মানে অনেকটাই আনকমন লাগছিল দেখে। মেবি এগুলো ভলকানো থেকে ইরাপশন হয়ে এই ধরনের কিছু একটা মানে পাথর বা বালুগুলো হয়েছে আমার যতটুকু মনে হয়, না হলে এগুলো কালো হওয়ার সম্ভাবনা। এবং পানি খুবই পরিষ্কার, এখানে তেমন কোনো টুরিস্ট ছিল না, খুবই কম। এই তো এখানে আমরা প্রায় অনেকক্ষণ কাটিয়েছি। এইখানে অনেকটা মানে মজার জিনিস হচ্ছে এখানে প্রবালগুলো একদম উপর থেকে দেখা যাচ্ছিল, যেটা আমাদের সেন্ট মার্টিনও তত একটা দেখা যায় না। এবং আমরা সেন্ট মার্টিন তো প্রবাল তুলে তুলে পাথর তুলে তুলে ধ্বংস করে ফেলতেছি, যেটা এখানে আসলে অবাক হবেন যে এখানে পাথরগুলোর মধ্যে প্রবাল উপর থেকেও দেখা যাচ্ছে। দেন আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, অন্তত সন্ধ্যা হয়ে যাচ্ছিল। উদে মেনলি সন্ধ্যার আগে হোটেলে ফেরাটা বেটার। তো ভালো থাকবেন সবাই, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।